নমস্কার। রথযাত্রা উপলক্ষে আমুল কন্টেস্টে আজকে আমি যে রেসিপি তৈরি করব, শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ হলো রসবাদী মিষ্টি। সেই মিষ্টিটি আমি আজকে তৈরি করব। মিষ্টি তৈরি করতে যা যে উপকরণ লাগবে সেটি হলো, এখানে আমুলের গুঁড়ো দুধ লাগবে, এখানে আমুলের পনির নিয়েছি, আটা নিয়েছি 2 টেবিল স্পুন, তার সাথে আমি কাজু কিশমিশ নিয়েছি, জাফরান নিয়েছি, আমি সুজি নিয়েছি 2 টেবিল স্পুন, আর নিয়েছি পরিমাণ মতো চিনি আর সাদা তেল। এই দিয়ে হয়ে যাবে শ্রী প্রভু জগন্নাথ দেবের খুব প্রিয় এবং উড়িষ্যা প্রসিদ্ধ মিষ্টি রসবাদী। আচ্ছা, গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি আর দিচ্ছি একটু জাফরান। এটা অপশনাল, জাস্ট কালারের জন্য। দুধটা গ্যাসটা কমিয়ে দুধটা ঘন হোক। এবারে আমি পনিরটা, এই যে আমুলের পনির, এটা আমি হাফ নিচ্ছি। এটা 200 গ্রামের প্যাকেট আছে, আমি এটা হাফ নিচ্ছি। এই পনিরটা, এটা ছানা দিয়েও করা যায়। এর সাথে আমি 1 চামচের মতো সুজি আর 1 টেবিল স্পুনের মতো আটা দেব। দিয়ে এটা খুব ভালো করে হাত দিয়ে মাখবো। এটা হাত দিয়ে এই হাতের এরকমভাবে মাখতে হবে। ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মসৃণ করে মাখছি। আচ্ছা, দেখুন ডোটা আমি একদম ভালো করে মেখে নিয়েছি। একদম আমার থালা থেকে ডোটা খুব ইজিলি উঠে যাচ্ছে। এবার এই ডোটাকে লেচির মতো এরকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। করে নিয়ে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, এটাও লেচির মতো এরকম চ্যাপটা চ্যাপটা হচ্ছে। তেল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। দেখুন, এক পিঠ কিছুক্ষণ রাখবো, তারপর আর এক পিঠ ভেজে নেব। এইভাবে কিছুটা করতে থাকছি। দেখুন কীরকম ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে বেকিং সোডা কিচ্ছু ইউজ করিনি। এবার এগুলো আমি তুলে নেব। তুলে গ্যাস বন্ধ করে দুধের ইয়েটাতে আস্তে করে দিয়ে দেব। এবার কম ফ্লেমে কিছুক্ষণ 5 মিনিট এটা ফুটবে। তারপরে একটু ঠান্ডা করে পরিবেশন করব। একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটু আমি নেড়ে নিলাম যাতে পুরোটাতেই দুধ ঢোকে। এবারে আমি ঠান্ডা করে পরিবেশন করব। হয়ে গেল আমার রসবলি হয়ে গেল। এবার আমি শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছি।